ভাবো, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট হঠাৎ বন্ধ হয়ে গেল। বিশ্ব অর্থনীতি কেঁপে উঠল, আর এর পেছনে আছে মাত্র দুইটা দেশ, যুক্তরাষ্ট্র আর ইরান। কিন্তু এখন বড় প্রশ্ন হল, এই দুই দেশের মধ্যে যুদ্ধ কি সত্যিই শেষ, নাকি আমরা শুধু ঝড়ের আগের শান্ত সময় পার করছি? আজকের ভিডিওতে আমরা জানব এখন আসলে কি হচ্ছে, যুদ্ধ থেমেছে নাকি নতুন করে শুরু হতে যাচ্ছে, আর এই সংঘাত তোমার আমার জীবনে কি প্রভাব ফেলতে পারে। চলো শুরু করি। 18 এপ্রিল 2026 পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হল, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে সরাসরি বড় ধরনের যুদ্ধ এখন বন্ধ, কিন্তু উত্তেজনা একদমই কমেনি। বিশেষ করে একটা জায়গা এখন পুরো বিশ্বের নজরে, হরমুজ প্রণালী। এই ছোট্ট একটা সমুদ্র পথ দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল যাতায়াত করে, আর ইরান এখানে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করছে। ইরান বলছে, আমাদের সঙ্গে করা চুক্তি মানা হয়নি, তাই আমরা আমাদের নিয়মে চলব। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, আমরা কোনো চাপের কাছে নত স্বীকার করব না। মানে কি দাঁড়ালো? যুদ্ধ থেমেছে, কিন্তু সংঘাত অন্য রূপে চলছে। এখন প্রশ্ন, যুদ্ধবিরতি কি সত্যি? সম্প্রতি লেবাননে 10 দিনের একটি ট্রুস বা যুদ্ধবিরতি হয়েছে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে ইরান সমর্থিত হিজবুল্লাহ আর ইসরায়েল জড়িত। কিন্তু সমস্যা হল, এই ট্রুস একদমই স্থায়ী না। ছোট ছোট সংঘর্ষ এখনও হচ্ছে। মানে এটা আসলে শান্তি নয়, বরং একটা অস্থায়ী বিরতি, যেখানে সবাই আবার লড়াইয়ের জন্য প্রস্তুত। এখন দেখি যুক্তরাষ্ট্র কি করছে। তারা সরাসরি যুদ্ধ না করলেও ইরানের ওপর অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে। নতুন নতুন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, বিশেষ করে ইরানের তেল ব্যবসার ওপর, কারণ তেলই হচ্ছে ইরানের সবচেয়ে বড় আয়ের উৎস। যুক্তরাষ্ট্রের প্ল্যান পরিষ্কার, ইরানকে এমনভাবে চাপ দেওয়া যাতে তারা দুর্বল হয়ে পড়ে আর তাদের আঞ্চলিক প্রভাব কমে যায়। এক কথায়, নো বুলেটস বাট ফুল প্রেশার। এখন প্রশ্ন, ইরান কি চুপ করে বসে আছে? না, ইরান বলছে, আমরা কোনো চাপের কাছে মাথা নত করব না। তারা এখন 3টে জিনিস ব্যবহার করছে। 1. হরমুজ প্রণালী, 2. আঞ্চলিক মিত্র গোষ্ঠী, 3. কূটনৈতিক চাপ। মানে ইরান সরাসরি যুদ্ধ না করে 4 পাশ থেকে চাপ তৈরি করছে। এটা অনেকটা চেস গেমের মতো, এক চালে নয়, বরং ধীরে ধীরে প্রতিপক্ষকে কোণঠাসা করা। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং অংশে, যেটা হলো কূটনীতি। সম্প্রতি খবর এসেছে, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে আবার আলোচনা শুরু হয়েছে। মধ্যস্থতা করছে তৃতীয় পক্ষ, যেমন পাকিস্তান সহ কিছু দেশ। মানে কি, দুই দেশ একদিকে চাপ দিচ্ছে, আবার অন্যদিকে কথাও বলছে। এটাকে বলা হয় টক ওয়াইল থ্রেটেনিং স্ট্র্যাটেজি। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই আলোচনা কি সত্যি শান্তি আনবে, নাকি এটা শুধু সময় নেওয়ার একটা কৌশল? এই পুরো পরিস্থিতিতে 3টে বড় বিপদ আছে। 1. হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া, তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। 2. প্রক্সি যুদ্ধ ছড়িয়ে পড়া, লেবানন, সিরিয়া, ইরাক সব জায়গায় সংঘাত বাড়তে পারে। 3. পারমাণবিক উত্তেজনা, যদি আলোচনা ব্যর্থ হয় পরিস্থিতি খুব দ্রুত খারাপ হতে পারে। সব মিলিয়ে বাস্তবতা হল, যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি, আবার পুরোপুরি শুরুও হয়নি। আমরা এখন আছি একটা ডেঞ্জারাস পজের মধ্যে, যেখানে একটা ভুল নিশ্চিতি, একটা ছোট হামলা অথবা একটা ভাঙা চুক্তি, সব কিছু আবার বড় যুদ্ধে রূপ নিতে পারে। তাহলে তোমার কি মনে হয়, এই সংঘাত কি সত্যিই শেষ হবে, নাকি সামনে আরও বড় কিছু আসছে? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, আর এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।